সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরির কীর্তন মে ভালে চন্দন তিলক মনোহর আলোকা শোভেন কপালন মে আর ভালে চন্দন তিলক মনোহরে আলোকা শোভন কপালন মে ভালে চন্দন তিলক মনোহর অলকাশ ভানু কপালন মে নাচত শ্রীহরে কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরির কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। তাই আজ আমার গৌরহরি শিবাসঙ্গন মাঝে হরিনাম করতে করতে হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিয়েছে। আর যেই না আজকে প্রভু আমার হরিনাম বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছে, দয়াময় ও প্রভু, তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনামটা কেন বন্ধ করে দিলে দয়াময়? গৌরহরি বলছে, শ্রীবাস, তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদে তারা, ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি শ্রীবাস, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। গৌরহরি, তুমি কার কথা বলছো দয়াময়? গৌরহরি আমার শ্রীবাসকে কাছে রেখে বলছো, শ্রীবাস, তোমরা যে আমাকে বলো, কি প্রভু শ্রীবাস, তোমরা যে আমাকে বলো আমি নাকি ওই ব্রজে একবার বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলা, আমি নাকি ওই ব্রজে কানাই? একবারে বলো শিবাস, কোথায় আমার দাদা বলা, আর আমি নাকি ব্রজে কানাই? একবার বলো শিবাস, কোথায় আমার দাদা বলাই? দাঁড়িয়ে দর্শনে আমি প্রাণে মরি গো, যারে দর্শনে আমি প্রাণে মরি, তারি আদর্শনী আমি প্রাণে মরি।
মনে মরি একবার বলো শিবা তারা করি, একবার বলো শিব তারা করি, একবার বলো শিবা তারা করি বলো কোথায় দাদা হলো ধরি, একবার বলো বলো শিবা তারা করি, আর ভালো ধরি একবার বলো শিব তারা করি, আর কোথায় দাদা ভালো ধরি একবার বলো শিব তারা করি, কোথায় দাদা ভালো একবার ধরি বলো বলো শিব তারা করি বলে কোথায় দাদা হলো ধরি, আর ভালো শিবা বলে কোথায় দাদা হলো ধরি, শিবা তারা করি তাই আজ আমার গৌর হরি তার বলাই দাদার অদর্শনের ভাবে। মায়েরা, আমার গৌর হরির কিন্তু দুটো ভাব, কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। যখন কৃষ্ণ ভাব তখন রাধা বলে কাঁদে, আর যখন রাধা ভাব তখন কৃষ্ণ বলে কাঁদে। তা আজ আমার গৌর হরি কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে। তা কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে আজ সেই ব্রজের লীলার কথা মনে পড়েছে মা। আর যখন ব্রজের লীলার কথা মনে পড়েছে, তার বলাই দাদাকে খুঁজে না পেয়ে আজ শিবাসঙ্গন মাঝে বলাই দাদার অদর্শনে প্রভু বিভোর হয়ে বসে আছে। তা বৈষ্ণব মহাজন বললে যে ব্রজের ভাই কানাই যদি নদিয়ায় আসে, কি তাই তো? ভাই কানাই নদিয়ায় এসেছে তো মা? তা কানাই যদি নদিয়ায় আসে তাহলে বলাই দাদাও তো নিশ্চয়ই এসেছে। হ্যাঁ, তা বলাই দাদা কোথায় এলেন মা? বৈষ্ণব মহাজন তিনি পদাবলীর মধ্যে দিয়ে আমাদের জীবকে তিনি জানিয়ে দিলেন। এই কলিতে বলাই দাদা কোথায় এলেন? মহাজন বলছে দেখো দেখো এরা রে দেশানা, একই চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হলুদা শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘে মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হলুদা হারায় পণ্ডিত অতি হরষিত, হরায় পণ্ডিত হরায় হরায় পণ্ডিত হরায় হরায় পণ্ডিত হারায় হারায় পণ্ডিত হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহিক ধরে ধরণী মণ্ডল করে টলমল, ধরণী করে তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর তারি নাহি তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর
বলি বলি নিতাই তাই তাদের আগমনে আনন্দ যেন ধরে না গো আনন্দ আর ধরি না রে। এদিন পাবর হইবে ও ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে দিন পাবর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসী। তাই মাগু পদকর্তা দুঃখী কৃষ্ণ দাস তিনি পদাবলীর মধ্যে দিয়ে আমাদের জানিয়ে দিলেন যে কলিতে আমার নিত্যানন্দ প্রভু তিনি কোথায় জন্মগ্রহণ করলেন, কোথায় ভূমিষ্ঠ হলেন? রার দেশের এক চক্রা গ্রাম। এই যে আস্তে আস্তে ও মায়েরা, একটা কথা মাথায় রাখতে হবে, এটা হরিবাসর, এটা কোনো বাজার নয়। যারা যারা সেবা করবার আছেন, মনে করছেন সেবা করবো, তাহলে চলে যান, সেবা করে এসে তারপর এখানে বসবেন। দেখুন এইখানে যে সেবা হচ্ছে এটাও কিন্তু সেবা, এখানে যে সেবা এটা কিন্তু মাগো পরমাত্মার সেবা, হ্যাঁ। আর ওদিকের যে সেবা ওটা হলো জীবাত্মার সেবা। তা জীবাত্মার সেবা আমাদের সব সময় হয়, সব সময় করতে পারবো, দিনে খাবো, রাতে খাবো, সন্ধ্যায় খাবো, দুপুরে খাবো, 4 থেকে 5 বার আমরা সেবা করছি। কিন্তু পরমাত্মার সেবা যদি ভগবান না চায় তাহলে পরমাত্মার সেবা হয় না গো, হ্যাঁ। তাহলে যারা মনে করবেন যে আগে জীবাত্মার সেবা দেবেন তারা আগে সেবা করে নিন, আর যারা মনে করবেন না আগে পরমাত্মাকে সেবা দেব, পরমাত্মা তো জাগতিক জগতের এই খাদ্যবস্তু গ্রহণ করে না, মা। পরমাত্মার সেবা হয় কিসের দিয়ে? হরিনাম শ্রবণের মধ্যে দিয়ে। যত শুনবে তত কিন্তু আমাদের এই হৃদয় চিত্তটা শুদ্ধ হবে, হ্যাঁ। দেখি এবার একটু আস্তে, চুপ করুন। রাধে, আমার সবার হয়েছে, বলা শেষ। আমি বলবো আর বলবেন না তো কথা? জয় রাধে। তা কলিতে আমার নিত্যানন্দ প্রভু কোথায় এলেন? রার দেশের এক চক্রা গ্রামে। পিতা হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতীর গর্ভ আলো করে পিতা মাতা সন্তানের নাম রাখলেন কুবের। তাহলে আমার নিতাই যাদের ছোটবেলার কি নাম মা? কুবের। তা কুবের দিনে দিনে যত বড় হয় কুবেরের ভাবধারা হয় অন্যরকম। আমাদের ঘরে ছেলে মেয়ের মতো নয় মা। আমাদের ঘরে ছেলেমেয়েরা কি করে? সময় পেলে তা আমার কুবেরও গেম খেলে মা, কিন্তু কুবেরের খেলা আর আমাদের ঘরে ছেলে মেয়ের খেলার মধ্যে অনেক পার্থক্য। তো এই কুবের কেমন খেলা খেলে? প্রভাত বেলায় নিজেকে সুন্দর করে সাজিয়ে ছোট্ট কুবের বনের মধ্যে এসেছে। বনে এসে তার বন্ধুদের মানে সখাগণকে ডাক দিয়ে যায়, শোন, কাল খেলেছি কৃষ্ণলীলা, আর আজ খেলবো রামলীলা। এই আজ আমরা কে কি সাজবো জানিস? শোন, আজকে তুই হবি রাম, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুমা। সবাই বলছো কুবের দাদা, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমান, তাহলে তুমি কি সাজবে গো? আমি আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, বলি তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব, বলি তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। বাবা বাবা, ও কবির দাদা, তাহলে তুমি আজকে লক্ষণ সাজো? বাবা, তাহলে আর দেরি করো না, চলো এক্ষুনি আমরা বনের মাঝে খেলা শুরু করি, হ্যাঁ। তা নিজেকে সুন্দর করে সাজিয়ে বাবা, কেউ রাম, কেউ সীতা, কেউ লক্ষণ, তেমন করে সুন্দর করে সেজে তারা বনের মাঝে খেলা করছে, আর গুনগুন গুনগুন করি তারা প্রভুর নাম করছে, হ্যাঁ। বনের মাঝে খেলছে আর প্রভুর গুণাদি গুণ কীর্তন করছে। কেমন করে? সীতাপতি সুন্দর তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম,
সীতাপতি তুমি অগতির গতি সীতাপতি তুমি অগতির গতি তুমি জানো কি বল্লভরা সীতাপতি সুন্দর রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম গলে বনমালা দেখো বামে চূড়া হেলা গলে বনমালা দেখো বামে চূড়া হেলা গলে বনমালা দেখো বামে চূড়া হেলা বলি বনমালা দেখো বামে তোরা হেলা তুমি জানো কি বল্লভরা সীতাপতি সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তাই আর ছোট্ট কবির আমার বনের মাঝে খেলা করছে আর গুনগুন গুনগুন করে বদনে তারা রাম সীতার নাম করছে। ও মায়েরা, আজকে ছোট্ট কবির যখন বনের ভেতরে খেলা করছে আর ওদিকে কি হয়েছে, হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ একজন বৈষ্ণবের আগমন। আজকে ঘরের বাহিরে এসে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। আর যেই না পণ্ডিত বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে কি হলো, আজকে হারাই পণ্ডিত ঘরের বাহিরে এসেছে। আর ঘরের বাহিরে এসে দেখলো একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে তাড়াতাড়ি স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা। যেই না পদ্মাবতী বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে পদ্মাবতী ঘরের বাহিরে এলেন। এসে দেখছে একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে তাড়াতাড়ি আজকে একটা পাত্রে করে জল এনে সন্ন্যাসী ঠাকুরের চরণ ধৌত করল। আর চরণ ধৌত করে সন্ন্যাসী ঠাকুরকে আসন পেতে বসতে দিলেন। আজকে সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলল, মা, ও মা, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহের সেবা করব। হারাই পণ্ডিত পদ্মাবতীর কাছে ছুটে এসে বলল, পদ্মা, মহন্তের স্বভাবই হয় তারিতে পামর, নিজ কার্য নাই তো হো যান পরঘর। অল্প ভাগ্যে গৃহে কখনো বৈষ্ণব আসে না। পদ্মা, ঘরে বৈষ্ণব আসার জন্য কোটি কোটি জন্মের স্বীকৃতির প্রয়োজন হয়। মায়েরা, শাস্ত্রে বলছে যে অল্প ভাগ্যে গৃহে কখনো বৈষ্ণবের আগমন হয় না। দেখবে সবার বাড়িতে অনেক মানুষ আছে, গ্রামে অনেক মানুষকে নিমন্ত্রণ করে, তাই না? কিন্তু সব মানুষের বাড়িতে কি সবাই আসে না? আসে না। এই যে যেমন আজকে এত সুন্দর ভক্ত সমাগম হয়েছে, ভক্তের সেবার ব্যবস্থা করা হয়েছে, তারা প্রসাদ পাচ্ছে। একটা কথা মনে রাখবে যে অল্প ভাগ্যে গৃহে কখনো বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না।
আর অল্প ভাগ্যে গৃহে কখনো সাধু গুরু বৈষ্ণবের আগমন হয় না। নেতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কারণ মায়েরা, এ জগতে কিন্তু অর্থ আমাদের অনেকের আছে, কারোর কম আছে, কারোর হয়তো একটু বেশি আছে, কিন্তু সেই অর্থকে পরমার্থিক সেবায় দান করবার মতো মন কিন্তু ভগবান সবাইকে দেয় না, তাই না? সবাই দেখবেন গোবিন্দ সেবার জন্য সবাই কিন্তু তার অর্থ ব্যয় করে। কতজনে কত কিছু ভাবে অর্থকে ব্যয় করছে, তাই না? দেখবেন অনেকের বাড়িতে যদি হরিনাম যজ্ঞ হয়, অনেক বড় লোক, তার বাড়িতে যদি আপনি হরিনাম যজ্ঞের জন্য যদি ভিক্ষা করতে যান, কি করবেন? খুঁজে খুঁজে ঘর থেকে 2 টাকা 4 টাকা 5 টাকা বের করে এসে দেবে, তাই না? কিন্তু সেই মানুষটা দেখা যায় যে মদ খেয়ে বাজে কাজ করে কত পয়সা ওড়ায়, কিন্তু গোবিন্দ সেবার জন্য যদি আপনি ভিক্ষা করতে যান সেখানে দান করেন। তো এই হলো মন, যে ভগবান সেবার জন্য মানে গোবিন্দ সেবার জন্য অর্থ সবাই দান করতে পারে না। আর শাস্ত্র বলছে যে সেই অর্থ অর্থ নয়, যেই অর্থ কখনো পরমার্থিক সেবায় লাগে না। নিতাই গৌর হরি বল। অর্থ উপার্জন করা তোমার তখনই সার্থক হবে যখন সেই অর্থ কোনো সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগবে, যখন গৌর গোবিন্দ সেবায় লাগবে, বৈষ্ণব সেবায় লাগবে, তখনই তোমার অর্থ উপার্জন করা সার্থক হবে। তাই আজকে হারাই পণ্ডিতের সামর্থ্য বেশি নয় গো মা, যেইটুকু সামর্থ্য সেই মতো রন্ধন করে সন্ন্যাসী ঠাকুরের সেবার ব্যবস্থা করলে। আর সন্ন্যাসী ঠাকুর সেবা করে মাকে ডেকে বলছে, ও মা, মা আমার তো সেবা হয়েছে, যাও যাও এবার তোমরা দুজনে সেবা করে নাও। ঠাকুর 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কুবের, ওই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, এখনো সন্তান ফিরে আসে। সন্তানকে ছেড়ে কোনো পিতামাতা কখনো সেবা করতে পারে গো? মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কুবের আমার বন থেকে সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে আমার কুবের ঘরে আসছে। সীতাপতি সুন্দর তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সীতাপতি সীতা। যেই না আজকে আমার কুবের ঘরের ভেতরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে অচেনা সন্ন্যাসীকে দেখে গান বন্ধ হয়ে গেছে। যেমন আমরা যদি হঠাৎ করে ঘরের ভেতরে যে অচেনা কাউকে দেখি মা, হ্যাঁ, তাহলে আমাদের মনে কৌতূহল জাগে না যে মানুষটাকে। আজকে ছোট্ট কুবের যেই না আজকে সীতারাম গাইতে গাইতে ঘরে এসেছে, গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে আজকে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে, মা, ও মা, উনি কে মা? বাবা, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যাও চরণে প্রণাম করে এসো। আর ছোট্ট কুবের আমার গুটি গুটি পায়ে যেই না প্রণাম করতে গেল, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর আমার চরণ দুটো সরিয়ে নিয়েছে। মনে মনে বলছে, কুবের, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমিই বাকে আর আমি বাকে। কেন বললো এমন কথা মা? কারণ কলিতে কিন্তু আমার নিত্যানন্দ প্রভু তিনি 2 অংশে আবির্ভূত হয়েছে। মায়েরা, এক অংশ হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে, আর এক অংশ জগন্নাথ মিশ্র সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে যার নাম হয়েছে শঙ্কর আরণ্যপুরী। আর সেই শঙ্কর আরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে এ জগতের কোনো মানুষ আছি আমরা নিজের চরণ ধরে নিজেকে প্রণাম করি গো? কেউ আছি নিজের পা ধরে নিজেকে প্রণাম করি গো? তাহলে আজকে ওই সন্ন্যাসীও যে আর কুবেরও সে, তারা দুজনেই কিন্তু একই মানুষ, কিন্তু 2 দেহধারী, তারা 2 জায়গায় আবির্ভূত হয়েছে। তাই আজকে যেই না প্রণাম করতে গেল, সঙ্গে সঙ্গে চরণটা সরিয়ে নিয়েছে। মাকে ডেকে বলছে, ও মা, মা, বেলা যে বয়ে যায়, যাও যাও তোমরা দুজনে তাড়াতাড়ি তোমরা 3 জনের সেবা করো। তাই আজ 3 জনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে এসে দাঁড়াল। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, আজ তোমার মুখে আমরা সারা নিশি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। তাই সন্ন্যাসী ঠাকুর আজকে কি করলেন? 3 জনকে সম্মুখে বসিয়ে
আজ প্রভাতকালী সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করল। তিনজনকে সম্মুখে বসিয়ে আমার ঠাকুর গাইছে কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধাকে বামেল হৃদি ব্রজ ধামে আর শ্রীরাধাকে বামিল বিধি ব্রত দামে যোগলে দাঁড়াও এসে আর দুবার দাঁড়াও আজ যোগলে দাঁড়াও এসে জগলে দাঁড়াও এসে ও হে বংশধারী কেশব গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না নিশি প্রভাত হয়ে গেল সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর আমার মাকে ডেকে বলছে মা ও মা এবার যে আমাকে যেতে হবে আমাকে বিদায় দাও। ঠাকুর তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না? না মা আমি যে সন্ন্যাসী গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে সেবা অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়, কিন্তু ঠাকুর আমি এমনই কাঙাল এমনই ভিখারি যে তোমায় কিছু দক্ষিণা দেব সেই বস্তুটাও যে আমার ঘরে নাই। মা কে বলেছে তোমার ঘরে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর তুমি বিশ্বাস করো তোমাকে দেবার মতো আমার ঘরে কিছু নেই ঠাকুর। মা আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে মা? ঠাকুর সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো বলো তুমি কি চাও? দেখো মা চাইবার পরে কিন্তু আমাকে আর তুমি না বলতে পারবে না। আগে আমার কাছে তুমি তিসত্ব অঙ্গীকার করো, বলো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে দেবে দেবে। বেশ সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে দেব দেব দেব। বলো কি চাও? শুনবে মা? শোনো তবে। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো যাহা পেলে জগতে জুড়াইবে পারা
সন্ন্যাসী ঠাকুর, হে তুমি আমার কাছে কি চাইলে? না, হে দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না ঠাকুর। ও যে 7 নয় 5 নয়, আমার একমাত্র নয়ন মনে, ও যে আমার মা বলা একমাত্র ধন, দয়াময়, আমার পুত্রকে আমি তোমাকে দিতে পারবো না। হারাই পণ্ডিত ছুটে এসে বলল, পদ্মা জানো পদ্মা, আমার কুবের যেদিন জন্মগ্রহণ করেছে আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি। আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আসেনি গো, আমার কুবের যে এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা, আজ যদি তুমি কুবেরকে দান না করো তবে যে এই জগৎবাসী উদ্ধার হবে না পদ্মা। আজ আবার কুবেরকে দান না করলে কলির জীব যে উদ্ধার হবে না পদ্মা। পদ্মা, আমার কুবেরকে যে বিদায় দিতেই হবে। ছোট্ট কুবের ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা, মা গো, তুমি যে সন্ন্যাসী ঠাকুরকে সত্য অঙ্গীকার করেছো, তুমি যে বলেছো সন্ন্যাসী ঠাকুর তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে, আজ যদি তুমি বৈষ্ণবের কাছে কথা দিয়ে কথা রাখতে না পারো, আজ যদি তুমি বৈষ্ণবের কাছে কথা দিয়ে কথা না রাখো, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে মাগো। আর আমি তোমারই সন্তান হয়ে আমার নিজের সুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। আমার নিজের ভালোর জন্য আমরা মাকে আমি কেমন করে বৈষ্ণব অপরাধী করি বলো মা? আমাকে যে যেতে হবে, আমাকে বিদায় না। ছোট্ট কবির মায়ের চরণ ধরে কাঁদে আর বলে, মা, আমার জনমের মতো জন্মের মা বলি জন্মের মতো আমায় মনে আর পারো যদি আমায় মানে রেখো মাগো, না হয়
শেষে দেখা মাগো শেষে দেখা মাগয়ে আমার শেষে দেখা মাগো এই দেখা মাগো শেষে দেখা গয়ার দেখা হবে না আর জন্মের মা খুবই তুই যখন সারাদিন মাঠে খেলতে যাস, সারাদিন আমি ওই বনের পানে নয়ন দিয়ে বসে থাকি যে কখন আমার কুবের ফিরে এসে একবার আমাকে মা বলে ডাকবে, কখন আমার কুবের ফিরে এসে আমার কণ্ঠটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাকবে। কবে তুই ছাড়া যে আমাকে মা বলে ডাকার আর কেউ নাই। মা বুঝতে পারলেন যে সন্তান আর আমার ঘরে থাকবে না, জনমের মতো মাতৃ আজ্ঞা পালন করবার জন্য সন্ন্যাসীর হাতটা ধরে কুবের ঘরের বাহির হয়ে গেলে, সন্ন্যাসীর হাতটা ধরে ছোট্ট কুবের আমার নানা তীর্থ ভ্রমণ করছে। আর ভ্রমণ করতে করতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী ঠাকুর কুবেরকে ডেকে বলছি, কুবের যাও যাও, আজ তুমি নদী থেকে স্নান করে এসো, আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। তা ছোট্ট কুবের আজকে নদী থেকে যখন স্নান করে আসলেন মা, সন্ন্যাসী ঠাকুর কুবেরকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। আর দীক্ষার শেষে যেই না গুরুদেবের চরণে প্রণাম করেছে, প্রণাম করে উঠে দেখলেন যে সন্ন্যাসী গুরুদেব আর নেই। আর যেই না সন্ন্যাসী গুরুদেবকে দেখতে না পেলে কুবের চিৎকার করে উঠেছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো তুমি কোথায় গেলে? কুবেরের অন্তর থেকে কে যেন বলে উঠছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শোনো, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, এই জগতে দাঁড়িয়ে দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবি আনন্দ। জলে জলে ঢালিলে জলে যে মাটি মেশা, মতি মিশা এই মতো দুই দেহ এক হয়ে যায়। খয়ে যায়। কুবের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, জয় প্রভুশিলা যশ্ব নিত্যানন্দ তখনই হইলা, তখনই হইলা। আজকে যেই না দুই দেহখানা এক হয়ে গেল, অর্থাৎ একদিকে সন্ন্যাসীর দেহ আর একদিকে হলো কুবেরের দেহ। মায়েরা আজকে যেই না দুই দেহখানা এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের ভাব জেগেছে।
নিজেদের মধ্যে কথা বলবেন না। দেখুন, আপনারা হয়তো জানেন না, কিন্তু নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে আপনারাই কিন্তু অজান্তেই নাম অপরাধী হবে। আর এ জগতে 64 প্রকারের অপরাধ, তার মধ্যে 62টি অপরাধ আমার ভগবান ক্ষমা করে, কিন্তু 2টি অপরাধ কখনো ক্ষমা করে না। এক নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। হরিবাসরে বসে যদি কথা বলা হয় তাহলে অজান্তেই কিন্তু আপনারা নাম অপরাধী হবে। হ্যাঁ, তাহলে মাগো আমারই খারাপ লাগবে যে আপনারা এত কষ্ট করে এসেছেন, এত রাত্রে সেখানে নিজেদের মধ্যে কথা বলেই যদি অজান্তে অপরাধী হন, মাগো সেই অপরাধ কিন্তু প্রভু কখনো ক্ষমা করে না। জয় রাধে। তাই আজকে কি হলো মা, একদিকে আমার কুবেরের দেহ আর একদিকে সন্ন্যাসীর দেহ, আর এই দুই দেহখানা যেই না আজকে এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে কি হলো, ব্রজের বলরামের ভাব জেগেছে। আর যেই না ব্রজের বলরামের ভাব জেগেছে, সঙ্গে সঙ্গে আমার কুবেরের কানাইয়ের কথা মনে পড়ে গেছে। এতদিন কিন্তু ভাই কানাইয়ের কথা মনে পড়েনি গো, আর আজকে যেই না দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কানাইয়ের কথা মনে পড়েছে। আর যেই না কানাইয়ের কথা মনে পড়েছি, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আমার কানাই কানাই বলতে বলতে আজ বনপদ ধরে আমার নিত্যানন্দ প্রভু বনের ভিতর থেকে ছুটছে। কানাই কানাই বলতে বলতেই আমার নিতাই যা ছুটে চলেছে বনপদ ধরে। মহাজন বলছে, দেখো দেখো